ইতিমধ্যে আমরা যে জায়গাটি দাঁড়িয়ে আছি এটি নগরীর চকবাজার এলাকার কাতালগঞ্জের সেই এলাকাটি এবং এখানে ইতিমধ্যে প্রায় সকালের যে বৃষ্টি সেই বৃষ্টিতেই হাঁটু সমান পানি জমে গেছে এবং এখানের যে পরিস্থিতি সেটা সহজেই অনুমান করা যায় যে বন্যা দুর্গত যে এলাকাগুলো রয়েছে দক্ষিণ চট্টগ্রামের বাঁশখালী, সাতকানিয়া, আনোয়ারা, লোহাগাড়া, চন্দনাইশ, দোহাজারি যে এলাকাগুলো রয়েছে সেখানেও আসলে বন্যা কতটা দিকে যাচ্ছে যদি এই বৃষ্টিপাত অব্যাহত থাকে, কারণ এই বৃষ্টি অব্যাহত থাকলে নদীর পানি বাড়বে এবং সেটি আসলে ঢল যে নিচু সমুদ্র তীরবর্তী এলাকাগুলো অর্থাৎ সাতকানিয়া, লোহাগাড়া হয়ে সাতকানিয়া হয়ে বাঁশখালী যে বিস্তীর্ণ অঞ্চল সেখানে আসলে আবারও পানির বাড়ার সংখ্যাটি রয়েছে এবং গতকালকে আমরা দেখেছি দিনভর বৃষ্টিপাত না হওয়ার কারণে প্রায় আগের দিনের তুলনায় 1 ফুট পরিমাণ পানি কমে গিয়েছিল, কিন্তু সেটি হয়তো বা আজকে থেকে আবার বাড়া শুরু করছে। আর ত্রাণ সহায়তার কথা যেটি আমরা বলছি সেটি ইতিমধ্যেই গতকাল থেকে বেসরকারি ত্রাণ তৎপরতা বেড়েছে, সরকারি ত্রাণ তৎপরতা তারাও চেষ্টা করছেন প্রান্তিক এলাকাগুলোতে পৌঁছাতে, কিন্তু সেটি আসলে অনেকটা কষ্টসাধ্য যেহেতু অবকাঠামো ভেঙে পড়েছে। যারা ত্রাণ নিয়ে যাচ্ছেন তারা আসলে সেখানকার যে রাস্তাঘাট, সড়ক এলাকা আসলে কোথায় কোন জনবসতি সেটি আসলে তাদের কাছে একটু খোঁজা কষ্টকর হয়ে যাচ্ছে। ফলে অনেকে আসলে ভেতরে না গিয়ে মূল সড়কগুলোতে দিয়ে আসছেন স্থানীয়দের, সেখান থেকে হয়তো বা একজনে বেশ কয়েকবার পাচ্ছেন, কিন্তু অনেকেই যারা ভেতরের গ্রামগুলোতে আছে তারা পাচ্ছেন না। তো সামগ্রিকভাবে চট্টগ্রামের এখন যে পরিস্থিতি দাঁড়িয়েছে সকাল 6টা পর্যন্ত 24 ঘন্টায় 97.6 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে পতেঙ্গা আবহাওয়া অফিস এবং সেই বৃষ্টিপাত এখনও অব্যাহত রয়েছে এবং দিনভর এই বৃষ্টিপাত এর পূর্বাভাস করছে আবহাওয়া অফিস। এবং এখন পর্যন্ত আমরা নগরীর যে নিচু অঞ্চলগুলো দেখছি যে আজকে যেহেতু অফিস খোলার দিন এবং সে খোলার দিনে সকাল থেকে এক ধরনের ভোগান্তি দুর্ভোগের মধ্যেই নগরবাসী রয়েছে এবং সেখানে বন্যা দুর্গত এলাকার মানুষের দুর্ভোগ আর ভোগান্তি যে কতটা অবর্ণনীয় সেটা সহজেই অনুমেয়, কারণ শহর থেকে হয়তো বা পানি নেমে যাবে কিন্তু বন্যা দুর্গত এলাকাগুলোতে সেখানে পানিতে ডুবে আছে ঘরবাড়ি এবং নগরীর এই যে জলাবদ্ধতা তৈরি হয়েছে নতুন করে আবার আজকের এই বৃষ্টিতে, সেটি আসলে প্রশাসনের জন্য একটি বড় চ্যালেঞ্জের বিষয়। আমরা দেখছি সকাল থেকে সিটি কর্পোরেশনের যারা স্বেচ্ছাসেবক রয়েছে, যারা পরিচ্ছন্নতা কর্মী রয়েছে তারাও মাঠে আছে, তারাও কোথাও যদি নালা নর্দমা আটকে থাকে সেটি আসলে বন্ধ খুলে দেওয়ার চেষ্টা করছেন এবং এখনো পর্যন্ত আসলে যে নিচু এলাকাগুলো সবসময় পানিতে সয়লাব হয়ে যায় আমরা সেই এলাকাগুলোতে দেখছি, বিশেষ করে এই কাতালগঞ্জ, চকবাজার এবং আগ্রাবাদ, হালিশহরের মতো যে এলাকাগুলো রয়েছে সেখানে ধীরে ধীরে পানি বাড়ছে এবং এই বৃষ্টি যদি অব্যাহত থাকে নগরের জলাবদ্ধতার আসলে আরও বেশি প্রকট হবে এবং সব মিলিয়ে বন্যা দুর্গতদের অবস্থা আরও বেশি অবর্ণনীয় অবস্থায় রয়েছে যদি বৃষ্টিপাত আরও ধারাবাহিকতা বজায় থাকে। যে আমরা যেটি বলছিলাম গতকালকে আমরা যখন বাঁশখালীর একেবারে পূর্ব বাহারছড়া, পশ্চিম বাহারছড়া সহ যে এলাকাগুলোতে গিয়েছি সেখানে যখন যাই সেখানে আমরা দেখেছিলাম এর আগে অর্থাৎ বুধবার থেকে যে পানি উঠেছিল সে পানি প্রায় 1 ফুট পরিমাণ নেমে গিয়েছিল, যেহেতু গতকাল বৃষ্টি হয়নি এবং সেই পানির কিছুটা স্বস্তি এসেছিল, জনমনে কিছুটা আশা ফিরছে যে হয়তো বা পানি নেমে যাবে এবং এখন যে বৃষ্টি চলছে সেটিতে আসলে পানি আরও বাড়বে এবং সেটি শঙ্কা করা যাচ্ছে যেহেতু দিনভর বৃষ্টির পূর্বাভাস করছে আবহাওয়া অফিস, তো সেটির কারণে বন্যা দুর্গত এলাকাগুলোতে পানির পরিমাণ আরও কিছুটা বাড়তে পারে, এটি শঙ্কা এখন আবহাওয়া অফিস করছে।